ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ হিসেবে কাল কুষ্টিয়ায় জামায়াত ইসলামী জনসভা হওয়ার কথা রয়েছে। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সেই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের। সেখানকার প্রস্তুতির খবরাখবর জানবো সহকর্মী শামীম রেজার কাছ থেকে। শামীম, প্রস্তুতি কেমন দেখছেন? স্থানীয়রা কি বলছেন আগামীকালের জনসভাকে ঘিরে? সকাল থেকেই আসলে জনসভাকে কেন্দ্র করে স্টেজ থেকে শুরু করে সব কার্যক্রমই সকাল থেকেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই সেই কার্যক্রম বেশ এগিয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন স্টেজ থেকে শুরু করে আশপাশে সমর্থক কর্মী নেতাকর্মীরা যেসব জায়গায় অবস্থান করবেন সেসব জায়গাও প্রস্তুত করা হচ্ছে। এবং আমরা এখানে ভারপ্রাপ্ত আমিরের সাথেও কথা বলেছি, তিনিও বলছিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই আজকে তারা তাদের যে বাকি কাজগুলো আছে সেগুলো রাতের মধ্যেই তারা শেষ করবেন, এমনটাই আমরা জানতে পেরেছি। এর আগে আসলে উত্তরবঙ্গ থেকে যে নির্বাচনী প্রচারণা জামাত আমির শুরু করেছিলেন, আগামীকাল দক্ষিণ অঞ্চলের প্রচারণা শুরু করবেন জামাত আমির এবং সেটা কুষ্টিয়া থেকেই শুরু করবেন। সকালে কুষ্টিয়ার সমাবেশ শেষ করে তিনি মেহেরপুর যাবেন, এরপর চুয়াডাঙ্গা, এরপর ঝিনাইদহ এবং পরের দিন থেকে তিনি আবারও যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট দিয়ে আসলে তিনি এই অঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষ করবেন। এবং ইতিমধ্যেই আসলে দেখতে পাচ্ছেন যে মাঠের চারপাশ জুড়েই আসলে ইতিমধ্যে এখানকার দায়িত্বে যেসব নেতাকর্মীরা আছেন, নেতারা আছেন, সবাই মাঠেই অবস্থান করছেন। স্টেজ কেন্দ্রিক যেসব কাজগুলো চলমান আছে সেগুলো তদারকি করছেন। ভারপ্রাপ্ত আমিরও এসেছেন, কাজ তদারকি করছেন। সব কিছু মিলিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যেও একটা উৎসবের আমেজ আমরা দেখতে পাচ্ছি। তারাও আসলে বলছিলেন যে যেহেতু দীর্ঘ 16 বছর যাবৎ দেশের মানুষ নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত ছিল, সেই উৎসব আবার দেশের মানুষের কাছে ফিরে এসেছে এবং তারা ব্যালট বক্সে ভোট দিয়ে সেই উৎসবে অংশ নেবেন, এমনটাই তারা জানাচ্ছিলেন। এবং তারা বারবারই যেটা বলছিলেন যে গণতন্ত্রের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য আসলে ভোটের উৎসবটাই মুখ্য। এই ভোটের উৎসব যদি না থাকে গণতন্ত্রের সৌন্দর্য থাকে না, এমনটাই তারা বলছিলেন। একই সাথে ভারপ্রাপ্ত আমির যেটা আমাদেরকে জানাচ্ছিলেন, তিনি বলছিলেন যে এই সমাবেশকে কেন্দ্র করে আসলে কুষ্টিয়ার যে 4টি আসন, সেই 4টি আসনের নেতা কর্মী এবং সমর্থকরা অংশ নেবেন এবং এই সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজের কোনো ঘাটতি নেই এবং আগামীকাল প্রায় 2 লাখ মানুষের জমায়েত এখানে হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী শামীম রেজা।